আসি পরের খবরে। পূর্ব মেদিনীপুরের রামনগরে কর্মীদের সঙ্গে বৈঠক অভিষেক বন্দ্যোপাধ্যায়, আর সেই বৈঠকে একাধিক নির্দেশ দিলেন তিনি। কি নির্দেশ দিলেন কর্মীদের উদ্দেশ্যে জানবো। আবির রয়েছে আমার সঙ্গে। আবির, দেখো, প্রথমত হচ্ছে যে পূর্ব মেদিনীপুরে যে দুটি লোকসভা কাঁথি এবং তমলুক দুটোতেই তৃণমূল কংগ্রেস হেরে যায় এবং আজকে যে কাঁথি সাংগঠনিক জেলার যারা প্রতিনিধি জনপ্রতিনিধি যারা রয়েছেন, যারা সাংগঠনিক পদাধিকারী রয়েছেন, তাদেরকে সঙ্গে নিয়ে সাংগঠনিক বৈঠক করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং সেখানে তিনি উল্লেখ করেছেন যে তৃণমূলের পদে থাকার এখন একটাই মাপকাঠি হচ্ছে পারফরমেন্স। যদি ভালো পারফর্ম করেন দল আপনাকে পুরস্কৃত করবে। যে অঞ্চল সভাপতি কাজ করবে না তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। শুধু অঞ্চল সভাপতি নয়, এবার থেকে প্রধান এবং উপপ্রধান যারা রয়েছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। একই সঙ্গে তিনি উল্লেখ করেছেন যে যুদ্ধে যারা বেইমানি করে তারা আর চাই হোক দলকে নিজের মা বলতে পারে না। এবং এই প্রসঙ্গের কথা বলতে গিয়ে, যেহেতু এখানে বহু নেতাদের নিজেদের মধ্যে পারস্পরিক দ্বন্দ্ব রয়েছে, সেই প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি উল্লেখ করেছেন যে আগে সাপ তাড়ান, তারপর ঝগড়া করবেন। বিজেপি বারান্দায় কেউটে সাপ ছেড়ে দিয়েছে, আগে সেটাকে তাড়ান। এবং আজকে বৈঠক শুরু হওয়ার আগেই সেখানকার যারা নেতা, বিশেষত হচ্ছে সুপ্রকাশ গিরি, পীযূষ পণ্ডা এবং যারা সাংগঠনিক ক্ষেত্রে সেখানে দায়িত্বে থাকেন, তরুণ জানা, তাদেরকেও তিনি আলাদা আলাদা করে ডেকে নিয়ে গিয়ে কথা বলেছেন। অর্থাৎ দলীয় দ্বন্দ্বের জেরে বা নেতাদের নিজেদের মধ্যে দ্বন্দ্বের জেরে যাতে কোনোভাবে বিধানসভা নির্বাচনের ফলের ক্ষেত্রে কোনো যাতে খারাপ বিষয় না তৈরি হয়, সেইটাকে মেটানোর জন্য আজকে দলীয় বৈঠকের মধ্যেও তিনি যথেষ্ট একাধিক নেতাদেরকে সতর্ক করেছেন। একেবারেই আবির, একই সঙ্গে তিনি সতর্কও করেছেন এবং তিনি স্পষ্ট করেছেন যে প্রার্থী নিয়ে বিরোধিতা নয়, দলের সিদ্ধান্তই চূড়ান্ত। তিনি উল্লেখ করেছেন যে এটা নিয়ে মান অভিমান করার কোনো জায়গা নেই। যাকে প্রার্থী করা হয়েছে তার সম্পর্কে বিস্তারিত তথ্য নিয়ে কেন তাকে প্রার্থী করা হচ্ছে তার যথেষ্ট কারণ আছে বলেই দল তাকে প্রার্থী করেছে। ফলে দল যাকে প্রার্থী করেছে তাকে কোনো ব্যক্তির ভালো লাগুক বা না লাগুক, তাকে জেতানোর দায়িত্ব দলের নেতা কর্মী যারা সেখানে রয়েছেন তাদেরকে নিতে হবে। এবং প্রসঙ্গত তুমি জানো যে দুদিন আগে নওদার সভাতে অভিষেক বন্দ্যোপাধ্যায় সবার আগে যেভাবে সেখানে ব্লকের নেতারা সমস্যা তৈরি করেছিলেন, তাদেরকেও সতর্ক করে তিনি মঞ্চ থেকে বলেছিলেন যে প্রার্থীকে পছন্দ না হলে মনে করুন যেখানে প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়। ফলে সেই প্রসঙ্গের কথাই কার্যকর্তাকে মনে করিয়ে দিয়েছেন যে প্রার্থী পদের ক্ষেত্রে দলের সিদ্ধান্ত চূড়ান্ত। কেউ বা কোনো ব্যক্তি যদি এর বিরোধিতা করতে চান তাহলে দল যে তার বিরুদ্ধে আগামী দিনে কঠোর ব্যবস্থা নিতে পারে সেই প্রসঙ্গের কথা ওই দিনকে তিনি উল্লেখ করেছেন এই দলীয় সাংগঠনিক বৈঠকের মধ্যে থেকে। বেশ।